বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের শেষ বই মালাকি ভাবাদীর পুস্তকটি অধ্যয়ন করছি। এই পুস্তকটি অধ্যয়নের শুরুতেই আমি বলেছিলাম যে মালাকি ভাওবাদী সাধু নহিমির মতোই একই সমস্যার বিষয়ে প্রচার করেছেন। সুতরাং মালাকি ভাওবাদীর সময় জিহুদার লোকেদের নৈতিক ও আত্মিক পরিস্থিতি কিরকম ছিল তা জানার জন্য আপনাকে ইসরা ও নহিমীয় পুস্তক পড়তে হবে। সেই সময় মালাকি ভাওবাদী প্রাথমিক যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা হল ঈশ্বরের প্রতি লোকেদের হৃদয় শীতল হয়ে গেছিল। ঈশ্বরের লোকেরা ঈশ্বরের প্রতি চরম উদাসীন হয়ে পড়ছিল, তারা ক্রমশ শীতল হয়ে পড়ছিল। ঈশ্বরের প্রতি উপেক্ষা বা উদাসীনতা থেকেই এই শীতলতা নেমে আসে। আমি একবার একজন খুবই ঈশ্বরভক্ত মানুষের কথা শুনেছিলাম। একদিন সকালে তিনি ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছিলেন এবং তার পাপ স্বীকার করছিলেন। তিনি একটি বিশেষ ভয়ঙ্কর পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন, আর তার পাপ ছিল এই যে তিনি সেই সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের প্রতি উদাসীন হয়ে পড়েছিলেন, ঈশ্বরের প্রতি একটা শীতলতা অনুভব করছিলেন। এই বিষয়টা তার কাছে একটা ভয়ঙ্কর পাপের মতো মনে হয়েছিল। আজকের দিনে এইরকম মানুষ খুবই কম দেখতে পাওয়া যায়। মানুষ যখন ঈশ্বরের প্রতি শীতল হয়ে পড়ে তখন তারা ইহাকে পাপ বলে মনেই করে না। এই উদাসীনতা তাদের কাছে কোনো সমস্যাই নয়। সেই জন্য ঈশ্বর তার অন্তরের বোঝা মালাকি ভাওবাদীর মধ্যে দিয়ে সেই লোকেদের কাছে প্রকাশ করে বলেছিলেন, আমি তোমাদের ভালোবাসি এবং তোমাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাই। আমি চাই যেন তোমরাও আমাকে জানো এবং আমাকে ভালোবাসো। কিন্তু তোমাদের হৃদয় আমার প্রতি ভালোবাসায় শীতল হয়ে গেছে, তোমরা উদাসীন হয়ে পড়েছ। প্রকাশিত বাক্যে প্রতীক অর্থে আমরা কিছু সুন্দর বিষয় দেখি। প্রকাশিত বাক্যের 4 অধ্যায়ে আমরা স্বর্গের দরজা খোলা দেখি। আমরা জানি যে বাইবেল আমাদের স্বর্গের বিষয়ে শিক্ষা দেয়, কিন্তু আমরা ইহা উপলব্ধি করি না যে বাইবেল প্রকৃতপক্ষে স্বর্গের বিষয়ে খুবই অল্প কথা বলে। প্রকাশিত বাক্যের 4 অধ্যায়ে আমরা স্বর্গের মধ্যে একটা সিংহাসন দেখি এবং অনেক কিছু জিনিসকে সেই সিংহাসনকে ঘিরে থাকতে দেখি। সেখানে আমরা 24 জন প্রাচীনকে সেই সিংহাসনকে ঘিরে বসে থাকতে দেখি। এই প্রাচীনেরা ঈশ্বরের লোকেদের নেতৃত্বের প্রতীক স্বরূপ। অনেকে বলেন যে এই প্রাচীনেরা ইসরায়েলের সেই 12টি সম্প্রদায় এবং 12 জন শিষ্যের প্রতিনিধিত্ব করে। হয়তো এই প্রাচীনদের সেই নেতৃত্বের প্রতিনিধি বলাটাই ঠিক হবে। যেমন রাজা দাউদ ঈশ্বরের লোকেদের নেতৃত্ব দেওয়ার সুব্যবস্থা করেছিলেন। তিনি যাজকদের বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন এবং প্রত্যেক ভাগে 24 জন করে যাজক ছিলেন। এই 24 জন প্রাচীনের ক্ষেত্রে 4টি বিষয় বলা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে তারা পরিষ্কার সাদা পোশাক পরে আছেন, তাদের মাথায় সোনার মুকুট আছে, তাদের হাতে বিভিন্ন সুগন্ধি তৈলে পূর্ণ ছোট ছোট পাত্র আছে, যেগুলি তাদের জন্য সাধু ব্যক্তিদের প্রার্থনা স্বরূপ। তারপর তাদের হাতে বীণাও আছে। এখন এই 4টি জিনিস আমাদেরকে নেতৃত্বের বিষয়ে কিছু বলে। সেই সাদা পোশাক আমাদেরকে বলে যে সেই নেতারা সঠিকভাবে তাদের দৌড় শেষ করেছেন। এই নেতারা সেই সমস্ত আত্মিক নেতাদের প্রতিনিধি স্বরূপ, যারা শেষ পর্যন্ত নিজেদের জীবনে নৈতিক শুদ্ধতার মান বজায় রেখেছিল। তাদের সোনার মুকুট বলে যে তারা বিজয়ী হয়েছিল। ঈশ্বর তাদেরকে যে কাজই দিয়েছিলেন, যে দায়িত্বই দিয়েছিলেন, সেই সমস্ত কিছুর উপরে তারা বিজয় লাভ করেছিল। সেই সুগন্ধি জিনিসে পূর্ণ ছোট ছোট পাত্রগুলি আমাদের একটা বিশেষ আকর্ষণীয় বিষয়ের কথা বলে যে কেন এই নেতারা সঠিকভাবে দৌড় শেষ করতে পারে এবং বিজয়ী হতে পারে। এই নেতারা বিজয়ী হয় কারণ মানুষ তাদের জন্য প্রার্থনা করেন। আপনি কি এইরকম কোনো প্রকৃত আত্মিক নেতার জন্য প্রার্থনা করেন? একমাত্র মানুষের প্রার্থনাতেই এই নেতারা জীবনের শেষ দিন পর্যন্ত সঠিকভাবে দৌড়াতে পারে। আমি বিশ্বাস করি যে সমস্ত আত্মিক মানুষ সেই সমস্ত সাধু ব্যক্তিদের অবিরত প্রার্থনার ফলেই সঠিকভাবে তাদের দৌড় শেষ করতে পারে এবং বিজয়ী হতে পারে।
এই প্রাচীনদের ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টি বলা হয়েছে তা হল তাদের কাছে বীণা আছে। তাদের বীণাগুলি আমাদের কাছে এই অর্থ প্রকাশ করে যে তারাও প্রার্থনা করত। এই বীণাগুলি আরাধনা করার কথাও বলে। ইহা বলে তারাও অবিরত প্রার্থনায় থাকতেন, ফলত তারা বিজয়ী হতেন। পুরাতন নিয়মের এই অধ্যয়ন থেকে আমরা ঈশ্বরের মহান কার্যকারীদের বিষয়ে শিখলাম যে সেই মহান কার্যকারীরা প্রথমে ঈশ্বরের মহান আরাধনাকারী হয়েছিলেন, তারপর মহান কার্যকারীতে পরিণত হয়েছিলেন। মালাকি ভাববাদী ঈশ্বরের প্রতি লোকেদের হৃদয়ের শীতলতার বিষয়ে খুবই উদ্বিগ্ন হয়েছিলেন। এক অর্থে বলা যায়, মালাকি ভাববাদী সেই লোকেদের বলেছিলেন, তোমরা তোমাদের বীণা হারিয়ে ফেলেছ। যদি তোমাদের জীবন থেকে এই বীণা ঈশ্বরের আরাধনা হারিয়ে যায়, তাহলে তোমরা সমস্ত কিছু হারাবে। সেই সপক্ষ বা সমত ত্যাগীতে পরিণত হবে, আত্মিক ক্ষেত্রে সম্পূর্ণ শীতল হয়ে পড়বে, আর তখন নিজেকে প্রশ্ন করবে, ইহা কিভাবে হলো? মালাকি ভাববাদী তার প্রচারে এই প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন, ইহা শুরু হয়েছিল যখন তোমরা বীণা হারিয়ে ফেলেছিলে। তোমরা ঈশ্বরের আরাধনা করা বন্ধ করে দিয়েছিলে। তোমাদের ঈশ্বরের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত ছিল, যা ঈশ্বরের উদ্দেশ্যে তোমাদের ব্যক্তিগত আধ্যাত্মিক আরাধনার মধ্যে দিয়ে প্রকাশ পাওয়া উচিত ছিল। কিন্তু যখন তুমি তা হারিয়ে ফেলো, তোমাদের হৃদয় শীতল হয়, তখনই তোমাদের আত্মিক অবনতি ঘটে। ঈশ্বরের প্রতি হৃদয়ের এই শীতলতা কিভাবে শুরু হয়? মালাকি ভাববাদীর পুস্তকে এই বিষয়টাকে আমরা বলতে পারি, ঈশ্বরের সঙ্গে তাঁর লোকেদের উত্তর প্রত্যুত্তর। এখানে ঈশ্বর হলেন পিতা এবং তার লোকেরা হলেন সন্তান, যারা তার প্রত্যেকটা কথারই বিরোধিতা করছেন। মালাকি ভাববাদী তার এই পুস্তকে বলেছেন কিভাবে এই আত্মিক ক্ষেত্রে পুড়ে শেষ হয়ে যাওয়া মানুষদের কাছে পৌঁছানো উচিত। তিনি 7টি ধাপের বা পর্যায়ের বিষয়ে বলেছেন যে কিভাবে ধীরে ধীরে মানুষ আত্মিক ক্ষেত্রে শেষ হয়ে যায়। এই আত্মিক ক্ষেত্রে শেষ হয়ে যাওয়া বা ঈশ্বরের প্রতি হৃদয়ের শীতলতার প্রথম ধাপ হল আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করা, যার অর্থ হল ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার ক্ষেত্রেও সন্দেহ আসা। যখন ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা আর থাকে না, তখন আমি আমার প্রতি ঈশ্বরের ভালোবাসাতেও সন্দেহ প্রকাশ করি। আমি আগেই বলেছিলাম, ইহা জানা খুবই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর আমাদের ভালোবাসেন, কারণ ভালোবাসার সাথে সাথে আমরা সর্বদা লাভ করি, আর ভালোবাসা না থাকলে আমরা বিভিন্ন সমস্যাগ্রস্ত হই। সুতরাং ঈশ্বরের থেকে দূরে যাওয়ার প্রথম ধাপটি হল আমার প্রতি ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করা, আর এই সন্দেহ থাকলেই ঈশ্বরের প্রতি আমার ভালোবাসাতেও সন্দেহ আসে। ঈশ্বরের থেকে দূরে যাওয়ার দ্বিতীয় ধাপ রূপে দেখি ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করার পর যাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসায় শীতলতা নেমে আসে, তারা বিশ্বাস করে ঈশ্বরের কাজ হল খুবই নিরস ও শক্ত। অতএব তারা ঈশ্বরের প্রতি যে অঙ্গীকার একসময় করেছিল সেখান থেকে তারা সরে আসে। ঈশ্বরের কাজ করার অনুপ্রেরণা তাদের মধ্যে থেকে চলে যায়। ঈশ্বরের কাজের ক্ষেত্রে কাজ করার উৎসাহ এবং উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈশ্বর আপনাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন, সেই কাজের প্রতি আপনি কি রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন? যদি আপনি আপনার প্রতি ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করেন, তা ঈশ্বরের কাজের প্রতি আপনার প্রতিক্রিয়ার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে। ঈশ্বরের কাজের প্রতি সঠিক উদ্দেশ্য বা অভিপ্রায় কি হওয়া উচিত? সাধু পৌল এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সাধু পৌল এই ক্ষেত্রে খুবই মহান উৎসাহ দানকারী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি নিজে এই কাজের উৎসাহ বা অনুপ্রেরণা কোথায় পেয়েছিলেন? সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার 2 পত্রের 5 অধ্যায়ে বলেছেন, খ্রিস্টের প্রেম আমাদিওকে বশে রাখিয়া চালাইতেছে। মণ্ডলীর ইতিহাসে আমরা দেখি যে সাধু পৌল ঈশ্বরের কাজের ক্ষেত্রে একজন মহান কার্যকারী ছিলেন। এই মহান কাজের ক্ষেত্রে খ্রিস্টের প্রতি তার ভালোবাসা এবং সে হারিয়ে যাওয়া মানুষদের প্রতি খ্রিস্টের ভালোবাসা তাকে উৎসাহদান করেছিল। সেই উপরের কুঠুরিতে যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের বলেছিলেন, তোমরা এতদিন আমার বিভিন্ন কাজ দেখে আমার কথা শুনে আশ্চর্য হতে, এখন আমার কাজ ও কথা সম্পর্কে তোমাদের কিছু বলি। আমি এবং আমার পিতা আমরা এক। আমি যা কাজ করি আমার পিতার সঙ্গে একাত্মতার জন্যই করি। আমি যা বলি পিতার সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই বলি। পিতা আমাকে বাক্য দেন এবং আমি তা ব্যক্ত করি। এখন আমি তোমাদের ছেড়ে যাব এবং পবিত্র আত্মা নেমে আসবে। যখন এই পবিত্র আত্মা নেমে আসবে, তখন আমি যেমন পিতার সঙ্গে এক, তেমনি তোমরাও আত্মার সঙ্গে এক হবে। কারণ যদি তোমরা এক হও, তাহলে তোমাদের মধ্যে দিয়ে এই পৃথিবীতে ঈশ্বরের কাজ সংঘটিত হবে
এবং ঈশ্বরের বাক্য তোমাদের মধ্যে দিয়ে প্রচারিত হবে। আর যখন ইহা পূর্ণ মাত্রায় সম্পাদিত হবে, তা পবিত্র আত্মার সঙ্গে তোমাদের একাত্মতা প্রমাণ করবে। একইভাবে ঈশ্বর তার কাজ মানুষের মধ্যে দিয়ে এই পৃথিবীতে সম্পাদিত করতে চান। কিন্তু যদি আপনি ঈশ্বরের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেন, তাহলে তা ঈশ্বরের কাজের প্রতি আপনার প্রতিক্রিয়ায় প্রভাব ফেলবে। ঈশ্বরের কাজ আপনার কাছে শক্ত ও নীরস মনে হবে। ঈশ্বরের কাছ থেকে দূরে যাওয়া তৃতীয় ধাপ হল, ঈশ্বরের লোকেরা যখন ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করে এবং তার কাজকে শক্ত ও নীরস মনে করে, তখন তারা ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি অঙ্গীকার থেকে দূরে সরে যায়। জিহুদার লোকেদের সবথেকে কাছের মানুষ ছিল তাদের স্ত্রী বা স্বামীরা, কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ শুরু হয়েছিল, কারণ পরস্পরের প্রতি অঙ্গীকার থেকে তারা দূরে সরে গেছিল। ঈশ্বরের প্রতি আমার অঙ্গীকারের ভিত্তির উপরেই আমি মানুষের প্রতি অঙ্গীকার করে থাকি। সেই জন্য যখন ঈশ্বরের প্রতি অঙ্গীকারই চিড় ধরে, তখন আমার অন্য সকল সম্পর্কের ক্ষেত্রে অঙ্গীকারের ক্ষেত্রেও চিড় ধরে। আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষজন হলেন যাদের সঙ্গে আমি বসবাস করি, আমার পরিবার। মালাকি ভাববাদী এখানে প্রাথমিকভাবে পুরুষদের কাছে প্রচার করেছেন। তিনি বলেছেন, যখনই তুমি ঈশ্বরের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে আপোস করো, তখনই মানুষের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রেও আপোস করো। তিনি এখানে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সমস্যার কথাই বলেছেন। যাই হোক, বিবাহ কিসের ভিত্তিতে স্থাপিত হয়? ঈশ্বরকে ভালোবাসার অর্থ কি? আপনার স্ত্রী বা স্বামীকে ভালোবাসার অর্থ কি? আপনি তাদের বিষয়ে কি অনুভব করেন সেটা বড় বিষয় নয়, কিন্তু আপনি তাদের ভালোবাসেন কারণ আপনি তাদেরকে ভালোবাসার অঙ্গীকার করেছেন। কিন্তু যদি ঈশ্বরের সঙ্গে আপনার ভালোবাসার অঙ্গীকারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়, আপনার ও ঈশ্বরের ভালোবাসার মধ্যে কোনো সমস্যা আসে, তা বোঝার প্রথম লক্ষণ হল আপনি আপনার অনুভূমিক সম্পর্ক ছিন্ন করবেন, আপনার আশেপাশের লোকেদের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন করবেন। আর বিবাহ বিচ্ছেদ হল এই অনুভূমিক সম্পর্ক ছিন্ন করার একটা বিশেষ লক্ষণ। অন্য কথায় বলা যায়, এই তৃতীয় ধাপে অঙ্গীকার ছিন্ন হতে দেখা যায়। আমার সময় আজকের মতো এখানেই শেষ। পরের দিন অবশ্যই আবার আমাদের সঙ্গে যোগ দিন, যখন আমরা আবার মালাকি ভাববাদীর প্রচার থেকে সেই আত্মিক ক্ষেত্রে শেষ হয়ে যাওয়ার বিষয়ে বাকি পর্যায়গুলি আলোচনা করব এবং চিন্তা করব যে এই পর্যায়গুলি কি আমাদের জীবনেও আছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।